তাদের সামনে যে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। বুখারী শরীফের 252 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। 2 নম্বর স্তম্ভ হলো ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। 3 নম্বর স্তম্ভ হলো ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা। 4 নম্বর স্তম্ভ হলো ওয়াল হাজ্জি, হজ করা। 5 নম্বর স্তম্ভ হলো ওয়া সওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। ইমানের পর ইসলামের প্রথম স্তম্ভ হলো নামাজ। নামাজ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইবাদত, কোরআন হাদিস ও ইজমা দ্বারা নিঃসন্দেহভাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হতে এই যাবৎ বিশ্ব মুসলিম এই ব্যাপারে একমত পোষণ করেন যে নামাজ প্রত্যেক বালেগ নরনারীর উপর ফরজ। নামাজ মুখমণ্ডলের জ্যোতি, অন্তরের আলো, দেহের আরাম, সুস্থতার কারণ। নামাজি ব্যক্তির জন্য সুপারিশকারী, কবরের সাথী। নামাজি ব্যক্তির জন্য সুপারিশকারী, নেক আমলের পাল্লা ভারী হওয়ার প্রিয় বস্তু, ফেরেশতাদের প্রিয় বস্তু, নবীগণের সুন্নাত। নামাজের মাধ্যমে মারফতের নূর পয়দা হয়, রিজিকে বরকত হয়। যে ব্যক্তি নামাজ পড়ল সে ব্যক্তি দিনকে কায়েম করল, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি দিনকে ধ্বংস করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দিনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি দিনকে ধ্বংস করলো। মুসলিম শরীফের 203 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। নবীজির সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাম, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ, এবং তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ, ধৈর্য ও সবরের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 64 নাম্বার 164 নাম্বার আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, এবং আমি আরশে আজিমে আদিষ্ঠিত হয়েছি, ও আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি হলাম সর্বপ্রথম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 277 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমলের কাজ করে, ও আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে, ও আতাবুজ যাকাতা, এবং যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে পুরস্কার, তাদের জন্য তাদের পালনকর্তার নিকট রয়েছে প্রতিশ্রুতি। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নেই। সমস্ত নবী রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন, নিজেরা নামাজ পড়তেন এবং পরিবার পরিজন লোকদেরকে নামাজের আদেশ করতেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মারইয়াম 55 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যিনি তার পরিবার পরিজন লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি ছিলেন তার পালনকর্তার নিকট পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাহা 13 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত বন্দি করো, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় রবের কাছে প্রার্থনা করে বলেছেন, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 40 নাম্বার আয়াতের মধ্যে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আপনি আমাকে নামাজ কায়েমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। ওমিন যুররিয়াতি, এবং আমার ছেলে সন্তানদের মধ্য থেকেও। রব্বানা, হে আমাদের রব, ওয়া তাকাব্বাল দুআ, আপনি আমার দোয়াকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরা তাহা 132 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজন লোকদেরকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও এর উপর অবিচল থাকুন, অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার নিকট রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা আনফাল 3 নাম্বার আয়াত থেকে নিয়ে 4 নাম্বার আয়াত পর্যন্ত বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা নামাজ কায়েম করবে এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওই সমস্ত লোকেরা হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম লাহুম দারাজাতুন মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট ক্ষমা ও সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3212 নম্বর হাদিসের বর্ণনা, عن عبيدة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। নবীজির সাহাবা হযরত আব্দুল্লাহ, নবীজির সাহাবা হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মান আহসানা wudu'ahunna, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে ধৌত করবে। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করবে। ও আতাম্মা রুকুআহুন্না, এবং রুকু সাজদা কিয়াম ভালোভাবে আদায় করবে। আই কিরাআহুন্না, এবং কেরাত সহিহ শুদ্ধভাবে পাঠ করবে। কানা লাহু আলাল্লাহি আহাদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে প্রতিদান। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট রয়েছে প্রতিশ্রুতি। ইনশাআ গফারা লাহু, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। ওয়া ইনশাআ আযাবাহু, আর ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শাস্তি দিবেন। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের ব্যাপারে যত্নবানকারী হবে না, তার জন্য আল্লাহ তাআলার নিকট কোনো প্রতিশ্রুতি নেই, তার জন্য আল্লাহ তাআলার নিকট কোনো প্রতিদান নেই। তাহলে সে ব্যক্তি কাদের বন্ধু বান্ধব হইয়া, কাদের আত্মীয় স্বজন হয়ে, কাদের আপন মানুষ হয়ে জাহান্নামের মধ্যে যাবে। নবী বলেন, মা কারুনা ও ফিরআউনা ও উবাই ইবনে হালফিন, নবীজি বলেন সে ব্যক্তি ফেরাউনের সাথে সঙ্গে হয়ে জাহান্নামের মধ্যে যাবে। সেই ব্যক্তি কারুনের সাথে সঙ্গে হয়ে জাহান্নামের মধ্যে যাবে। সেই ব্যক্তি উবাই ইবনে হালফের সাথে সঙ্গে হয়ে জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউযু বিল্লাহ।
আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের ব্যাপারে যত্নবানকারী হবে না, তার জন্য নামাজ দলিল হবে না, তার জন্য নামাজ মুক্তির কারণ হবে না, তার জন্য নামাজ সুপারিশ করবে না। ইনশাআ আযাবাহু, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শাস্তি দিবেন। বলেন নাউযু বিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হায়াতের জিন্দেগির মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করি, রুকু সেজদা কিয়াম যদি ভালোভাবে করি, সুন্দরভাবে সহি শুদ্ধভাবে যদি আমরা নামাজের মধ্যে কেরাত পাঠ করি, এই 5 ওয়াক্ত নামাজকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ।